যত বড় গুনাহ আমরা করি না কেন আল্লাহ পাক মাফ করতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু শিরকের গুনাহ নিয়ে কেউ যদি কবরে চলে যায় নাউযু বিল্লাহি মিন যালিক, তাহলে এটা ক্ষমা হবে না, এটাই স্পষ্ট। তাহলে এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের 15 বছরের শিক্ষা সিলেবাসে শিরক নামে কোনো কিতাব নাই। পড়েছেন কি কখনো? পরীক্ষা দিয়েছেন? অ্যাসাইনমেন্ট প্রাইভেট? সুবহানাল্লাহ। মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আসতেছে ইনশাআল্লাহ। শুরুতেই গলা টিপে ধরা যাবে না, তাই না? আস্তে আস্তে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রবলেম ছিল রিবা। রিবা রিবা মানে কি? মাশাআল্লাহ, আপনারা তো জানেন। তো তখনকার সুদটা ছিল আবু জেহেল আবু লাহাবদের দারুন নাদওয়া কেন্দ্রিক। মানে দারুন নাদওয়া মানে হচ্ছে তৎকালীন সময়কার পার্লামেন্ট আর কি, এখনকার অনেকটা ইউনাইটেড নেশনসের মতো। সরাসরি নামটা নিলাম কেন? কারণ দারুন নাদওয়া যা হতো ইউনাইটেড নেশনসে এখন তাই হয়, কোনো পার্থক্য নাই। তো দারুন নাদওয়া কেন্দ্রিক অর্থনৈতিক একটা ব্যবস্থা ছিল। তো সেখানে মূল ভিত্তিটা ছিল রিবা। আর এই রিবা ছিল কয়েকটা সেক্টরে, মানে কয়েকটা প্রকারভেদ ছিল এখানে। কিন্তু এখনকার গ্লোবাল যে রিবা, এখানে এত প্রকারভেদ আছে যেটা বোঝাতে হলে আপনাকে একদিন একটা ফুল ডে সেমিনার করতে হবে অনলি অন রিবা। এত ক্যাটাগরিজ আছে, এত প্রকরণ আছে, যেটা আমি 2 ঘন্টায় বলে শেষ করতে পারবো না। সারাদিন সময় লাগবে, 3-4টা সেশন লাগবে। এমনকি ঈদের আগের দিন আপনারা যে টাকাগুলো কিনছেন, বেশি টাকা দিয়ে কচকচা টাকা নিচ্ছেন, এর মধ্যে রিবা আছে। যে পেপার মানিটা আপনার মানি ব্যাগের মধ্যে আছে এখন, এখানেও রিবা আছে। যে মনিটরি সিস্টেমটার মধ্যে আমরা আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কগুলোকে ফাংশন করেছি, এর মধ্যে রিবা আছে। যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, এর মধ্যে রিবা আছে। যে ইলেকট্রনিক মানি আপনি বায়বীয়ভাবে পাস করছেন, এক্সচেঞ্জ করছেন, কেনা বেচা করছেন, এর মধ্যে রিবা আছে। রিবার এত ক্ষেত্র আছে যেটা আসলে সংক্ষিপ্ত সময়ে বোঝানো সম্ভব না। শুধু এতটুকু বলবো, ওই জামানা রিবা ছিল একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে। এখনকার রিবা হচ্ছে পুরো গ্লোবাল ইকোনমিক সিস্টেমটাই দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ রিবা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর আপনারা খুব ভালো করেই জানেন রিবা এর 70 বা 73টা পাপের শাখা আছে। তার সবচেয়ে নিচের শাখাটা কি? নিজের মাকে বিয়ে করা। আমরা সবাই কম বেশি নাউযু বিল্লাহি মিন যালিক এই পাপের সাথে সম্পৃক্ত। আর সবচেয়ে মজার ব্যাপারে দেখেন, আমাদের এই 15-20 বছরের যে এই এডুকেশন সিস্টেম, মানে প্যাটার্নটা আমাদের এখানে দ্য কম্প্যারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক্স এমন কোনো সাবজেক্ট আপনার নাই। আছে? 15 বছরে পড়েছেন ভাই? অনেস্টলি বলেন। আপনারা যেখানে বসে আছেন, আমিও একসময় ওখানে বসতাম, বসেছি আমরাও। তো এই সিলসিলাটা কিন্তু আমরাও পার করেছি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্সের ব্যাপারগুলো। এই পুরো 15 থেকে 16 বছরে বা আরও বেশি 18 বছরে দি কম্প্যারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স এরকম কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই। শিরকের উপর কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই। দাজ্জাল তো আলোচনাই নাই, এটা তো মিম্বর থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। ইনস্টিটিউশন এটা কিভাবে আলোচনা হবে? 2-4 জন যারা কথা বলে এদেরকে মানুষ পাগল মনে করে আর কি, একটু পাগল মনে করে। আর কোনো সাবজেক্ট পায় না, এগুলো সাবজেক্ট নিয়ে কথা বলতেছে। অথচ ওয়ার্ল্ডের সবচাইতে ভাইটাল সাবজেক্ট হচ্ছে দাজ্জাল। জেরুজালেম থেকে যে খেলাফা সারা ওয়ার্ল্ডে কায়েম হবে সামনে, এটার প্রথম আদু মানে শত্রু হচ্ছে দাজ্জাল নিজেই। তার সাথেই ব্যাটলটা হবে। তাকে হত্যা না করা পর্যন্ত জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খেলাফা বা ইসলামিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে না। তাহলে আমাদের সবচেয়ে বড় এনিমির সাথে আমাদের বোঝাপড়ার জন্যে তার সম্পর্কে তো জানাশোনার দরকার ছিল একটু, নাকি? শত্রু সম্পর্কে যে জানে না, সে কি শত্রুকে ডিফিট করতে পারবে? বরং সে ডিফিটেড হবে। এটাই হয়ে আসতেছি আমরা। আপনারা আরবের চিত্রগুলো একটু দেখেন কি হচ্ছে। ইশারা দিলাম, বাকিটা আপনারা বুঝে নেন। 3 নাম্বার প্রবলেম ছিল মাদক। মনে থাকবে তো ইনশাল্লাহ? 1 নাম্বারটা কি ছিল? 2 নাম্বার? 3 নাম্বার? খামর মাইসের, মাদক এবং জুয়া। মানে এখন ধরলাম মাদক। তো এই মাদক আর জুয়ার এই প্রবলেমটাকে আপনি যদি একটু গ্লোবালি এখন মিলান, বলেন এটা কি বেড়েছে না কমেছে?
শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রে আছে, মক্কার মধ্যে না, সারা ওয়ার্ল্ডে। এই যে এখন ফোনে ফোনে জুয়া, ফোনের মধ্যে জুয়া, বাইরে জুয়া, আইপিএলে জুয়া, বিপিএলে জুয়া, ক্রিকেটে জুয়া, ফুটবলে জুয়া, সব জায়গায় জুয়া চলছে। ইভেন ফোনের মধ্যেও জুয়া, অনলাইনেও জুয়া, রাইট, অনলাইনেও জুয়া। আর মাদকের কথা বাদ দিলাম, আগে তো না হয় মানুষ কিছু মাদক খেয়েছে, যেই মাদক সম্পর্কে আল্লাহ পাক সার্টিফাই করেছেন যে ওই মাদকের মধ্যে কিছুটা কল্যাণ আছে। আয়াতটা পড়ে দেখেন, সূরা বাকারায় আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে খামর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, বলো সেখানে যা আছে তার বেশিরভাগই হচ্ছে নোংরামি, পাপ, খারাপ, কিন্তু কিছুটা উপকারিতা আছে। এটা কিন্তু কোরআনে আছে। আর এখনকার মাদকগুলো এত ডেঞ্জারাস যে আপনাকে হিপনোটাইজ করে ফেলতে পারে। এমনও মাদক বের হয়েছে যেটা খাওয়ার প্রয়োজন নাই, শুধু তার দিকে যদি একটু ফু দেয়, উপাদানটা দিয়ে একটু ফু দেয়, সে অলরেডি হিপনোটাইজড হয়ে যাবে। সে নিজেই তার চেইন, সোনা দানা, মানি ব্যাগ বের করে দিয়ে দিবে মানুষকে। এটাও একটা ওয়ান কাইন্ড অফ মাদকের মধ্যে পড়ে। তো এখন এটা গ্লোবাল সমস্যা। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কম্প্যারিজনটা খুব বেশি বেশি দরকার, যে আমরা কি আসলে আইএমএ জাহিলিয়াত থেকে বের হতে পেরেছি কিনা। গল্পটা একটু ছোট হলেও মেসেজগুলো অনেক ডিপ। 3 নম্বর হচ্ছে